এই 2 থেকে 2.5 কিলোমিটারের মধ্যে 8খানা ইটভাটা আমরা ডিএম, ডিস্ট্রিক্ট ল্যান্ড অফিস, বিডিও, বিএলআর, বিডিও, অঞ্চল সদস্যদের সমস্ত জনকে আমরা দপ্তরে চিঠি পাঠিয়েছি। এটা কয়েক বছর ধরে পাঠিয়ে আসছি, কিন্তু অঞ্চল এখান থেকে স্টেপ নিয়ে সামান্য জাস্ট একটা নোটিশ পাঠায়, সেই নোটিশকেও কোনো মান্য করছে না এরা সমস্ত রিসিভ কপি আমরা রেখে দেওয়া সত্ত্বেও, ভাটাওয়ালাদেরকে জানাবার সত্ত্বেও এরা কিন্তু কোনো কেউ গ্রাহ্য করছে না। এরা ভাটা এখনো পর্যন্ত ভাটা এরা চালিয়ে যাচ্ছে। আম পুড়ে নিচেগুলো কালো পিচ হয়ে গেছে, সেই আমকে আমরা প্রত্যেকটা বছর বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে পারছি না, ফেলে দিচ্ছি। হ্যাঁ, নবান্ন রেজিস্ট্রি করে চিঠি পাঠানো হয়েছে, নবান্ন সেখান থেকেও কোনো এখানে স্টেপ আসেনি। এভাবে যদি আম নষ্ট হয়, আমাদের এটা 2 থেকে 3 মাসের ফসল, একটা সিজন ফসল, অর্থকরী যত আমাদের এখানে চাষবাস হয় নান্দা গ্রামে, এটা হচ্ছে অর্থকরী ফসল হচ্ছে আমটাই। চাষ না করতে পারলে ওই যেমন আলু চাষিরা মরছে, এখানে আম চাষিরাও মরবে। আমার নাম অমিত কোলে। সমস্যা হচ্ছে আমাদের ধরুন একটাই ফসল আম চাষ, বছরে একবার হয়। এবার আম ধরুন আমাদের গ্রামে ভাটা আছে, ভাটার মালিকরা বন্ধ করতে চাইছে না, বন্ধ করলেও ধরুন আম যে আছে সব পুড়িয়ে নষ্ট হয়ে যাচ্ছে। এইটাই আমাদের দাবি যে বছরে ধরুন একবার হয়, এতে আমাদের মুনাফা কিছু হচ্ছে না, তাহলে দিন গুজার করবে কী করে লোক? আমগুলো ধরুন পুড়ে যাচ্ছে, পুড়ে গিয়ে আমের টেস্ট নেই, আর ওতে ধরুন টেস্ট হচ্ছে না, বাজারে বিক্রি হচ্ছে না, তার জন্য আমরা পয়সাও পাচ্ছি না। প্রশাসনকে যাইনিও কোনো কাজ হয়নি। ভাটাগুলো চলছে? হ্যাঁ, ভাটাগুলো 3টে ভাটা ধরুন চলছে, তারা কেউ বন্ধ করতে চাইছে না। আমার নাম সুধীর চন্দ্র পাল। বাগডাঙ্গা চেনামোড়ের আম চাষিরা একটা আমাদের কাছে কমপ্লেন জানায় রিগার্ডিং আপনার ইট ভাটা, যে ইট ভাটাগুলো আছে তাদের জন্য অনেক ক্ষতি হচ্ছে। সেই বিষয়টা নিয়ে আমরা ইট ভাটা এবং যারা কমিটির আম চাষি আছে সেখানকার প্রধান এবং আমাদের কর্মাধ্যক্ষ এবং বিএলআরও এডিএ সভাপতি আমরা মিটিং ডেকেছি। 5টা ইট ভাটা অলরেডি বন্ধ করে দিয়েছে নিজেদের কাজ, 3টে এখনও বন্ধ করেনি। তাদের জন্য রিসার্চ ইনস্ট্রাকশন সেটা আমরা দিয়ে এই আমের সিজনে ওদেরকে বন্ধ করা হবে, আম সিজনের পরে আবার চালু করা হবে, সেই ব্যাপারে আমরা ব্যবস্থা নিচ্ছি। ঠিক আছে।